ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এনইপি 2025-এ রেজাল্টটা ঠিক কবে দেবে? সেকেন্ড সেম এবং ফোর্থ সেমিস্টারের ভর্তি তো শুরু হয়ে গেছে, ইন্টারনাল পরীক্ষাটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে? সাপ্লি পেলে অর্থাৎ রেজাল্টে যদি আমি সাপ্লি পাই তাহলে আমি কি স্কলারশিপ পাবো বা রিনিউয়াল করতে পারবো? এছাড়াও যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের এক্সটার্নাল পরীক্ষাটা ঠিক কবে থেকে শুরু হচ্ছে? এই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেব। ওয়েলকাম সবাইকে ডিএস সাজেশন চ্যানেলে। যারা নতুন আছো এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আজকের ভিডিওটি বা এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলে নজর রেখো এবং প্রত্যেকটি বিষয়ের সাজেশন পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিই। আজকের প্রথম প্রশ্ন, 2025 এনইপি ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষা যে দিয়েছিলাম তার রেজাল্টটা ঠিক কবে দেবে সেটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটু কৌতূহল কাজ করছে। কৌতূহলের মধ্যেই তোমাদেরকে জানিয়ে রাখি কবে তোমাদের পরীক্ষাটা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল, সেই হিসাব করলেই কিন্তু আমরা রেজাল্টের তারিখ বা দিনক্ষণ পেয়ে যাব। তো এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা শুরু হয়েছিল 21/4/2025-এ পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিলোসফি পরীক্ষার মাধ্যমে এবং শেষ হয়েছিল 30/4/2025 এমডিসি পরীক্ষার মাধ্যমে। তো এখান থেকে শুরু করলে কিন্তু তোমাদের 1.5 থেকে 2 মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয়। তো সেরকমই একটি সম্ভাব্য তারিখ, অর্থাৎ এই তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিতে পারে। এর থেকে হয়তো একটু বেশি হতে পারে দিনক্ষণ বা কম হতে পারে। তো সেরকমই একটি দিনক্ষণ হচ্ছে জুন মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা আছে। এবং যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষাটা শুরু হয়েছিল 24/3/2025 এবং শেষ হয়েছিল 16/4/2025। এখান থেকে হিসাব করে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিতে পারে। সম্ভাব্য যে দিনক্ষণটি আছে সেটি হলো জুন মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দিতে পারে ইউনিভার্সিটি থেকে। তোমাদের রেজাল্ট বেরোলে অবশ্যই তার একটা নোটিশ ইউনিভার্সিটি দিয়ে দেয়। সবার আগে আমি তোমাদের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট 3rd থেকে 4th উইকের মধ্যে, যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জুন মাসের 1st থেকে 2nd উইকের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিতে পারে। এবার আসবো আমরা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে ফেলেছি এনইপির আন্ডারে। আমাদের ইন্টারনাল পরীক্ষাটা ঠিক কবে হতে চলেছে এখানে জানিয়ে রাখি, তোমাদের উভয়েরই ইন্টারনাল পরীক্ষা কিন্তু কলেজ থেকে একই সাথে নিতে পারে, কিংবা দেখা গেল যদি ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটি আগে নিয়ে নেয় তাহলে তার 1 সপ্তাহ পরেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটি হতে পারে। এই বিষয়ে ইউনিভার্সিটি কিন্তু তাদের মতামত নোটিশের মাধ্যমে প্রকাশ করবে। নোটিশ পাওয়া মাত্রই কিন্তু তোমাদের ইন্টারনাল পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে। নোটিশ পাওয়ার আগেও কিন্তু অনেক কলেজ আছে এমন যারা ইন্টারনাল পরীক্ষা শুরু করে দেয়, আবার নোটিশ পাওয়ার পরে অনেক কলেজ আছে যারা ইন্টারনাল পরীক্ষাটা নিয়ে থাকে। ইউনিভার্সিটি থেকে যদি কোনো আপডেট থাকে তোমরা অবশ্যই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এরপরে আসবো আমরা, যদি আমরা রেজাল্টে সাপ্লি পাই তাহলে আমি কি স্কলারশিপ পাবো বা আমি যে স্কলারশিপটা রিনিউয়াল করতে চাইছি সেটা কি সম্ভব? এখানে বলে রাখি, যদি কোনো রকম সাপ্লি চলে আসে, আরও একটা প্রশ্ন আছে সেটাও জানাই, যে যদি আমি সাপ্লি ক্লিয়ার করতে পারি, এর আগের সেমিস্টারে আমার সাপ্লি ছিল, আমি স্কলারশিপ পাইনি, যদি আমি সাপ্লি ক্লিয়ার করতে পারি তাহলে কি আমি স্কলারশিপ পাবো? এখানেও বলে রাখি, কোনো রকম সাপ্লি পেলে বা সাপ্লি ক্লিয়ার করতে পারলে কিন্তু আর কোনো রকমে ফর্ম ফিল আপ করা যায় না, অর্থাৎ সেটা রিনিউয়াল বলো বা ফ্রেশার্স বলো, কোনো রকম স্কলারশিপ কিন্তু কলেজ থেকে দেয় না। তার কারণ হচ্ছে সাপ্লি পেয়ে যাওয়া মানে তুমি এগুলো ব্যাক পেয়েছো। এই ব্যাক পেলে বা ফেল করলে, এখন তার ফেল জিনিসটা নেই, তো এটাকে ফেল হিসেবেও সেই সময় ধরা হবে। তো এই ফেল বা সাপ্লি পেলে কিন্তু আর কোনো রকম স্কলারশিপের বিষয় থাকে না। এবার আসবো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 6 সেমিস্টারের পরীক্ষা, এক্সটার্নাল পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে? দেখো, কিছুদিন আগে অবধি তোমাদের এক্সটার্নালের ফর্ম ফিল আপের জন্য ইউনিভার্সিটি একটি সময় তারিখ বেঁধে দিয়েছিল। এই সময় তারিখের পরেও কিন্তু কিছুটা ডেট এক্সটেনশন করেছিল ইউনিভার্সিটি থেকে, সেই সময় তারিখটাও কিন্তু পেরিয়ে গেছে। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের 6 সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষাটি জুন মাসের প্রথম সপ্তাহেও যদি না হয়ে থাকে তাহলে কিন্তু সেকেন্ড সপ্তাহ, অর্থাৎ 14 থেকে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু এক্সটার্নাল পরীক্ষাটা দিতে চলেছো। তার রুটিনেও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ করে দেবে। এবার আসবো, পরীক্ষা তো তোমরা দেবে, সাজেশনটা ঠিক কোথায় পাবে? এই সাজেশন পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে, চ্যানেলে নজর রাখবে, প্রতিনিয়ত আপডেটগুলো আসে সেগুলো দেখবে। আশা করব এই সমস্ত ভিডিওর দ্বারা তোমরা কলেজের সংক্রান্ত সমস্ত বিষয়ে, আপডেট সংক্রান্ত বিষয়ে কিন্তু উপকৃত হতে পারবে। এবং সাজেশন কিন্তু অলরেডি আপলোড হওয়া শুরু হয়েছে।
অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো যে তোমাদের কোন কোন পেপারের সাজেশন লাগবে। জিই পেপার, ডিএসসি পেপার, সমস্ত ধরনের পেপারের কিন্তু সাজেশন আমি সাধ্যমতো চেষ্টা করছি করে দেওয়ার, এবং চেষ্টা করো প্রত্যেকটা বিষয়ের সাজেশন করে দেওয়ার। তো আজকের এই ভিডিওটি এত দূর, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু ডিএস সাজেশন পরিবারে যুক্ত হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো।